যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বড় ধরনের শান্তি চুক্তি হতে যাচ্ছে এমন খবরের মাঝেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার পরও লেবাননে হামলা চালানো বন্ধ করেনি ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নতুন ড্রোন হামলায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ এলাকার মাইফাদুন এবং শৌকিন গ্রামে কয়েকটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ আলোচনার পেছনের বড় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। এই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা। তবে চুক্তির আভাস মেলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ লেবাননে তাদের সেনা অবস্থান ও দখলদারিত্ব বজায় থাকবে। ইসরায়েলের এমন অবস্থানের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও শীর্ষ সামরিক কমান্ডো সতর্ক করে বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করলে এবং হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর ও নির্মম জবাব দেবে ইরানি সশস্ত্র বাহিনী। এই কঠিন পরিস্থিতিতে ইরান ও লেবাননের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। বেইজিং জানিয়েছে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত দেশ দুটির পুনর্গঠন ও মানবিক বিপর্যয় মোকাবিলায় তারা বড় ধরনের সহায়তা পাঠাবে। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই দফায় ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। আগামী শুক্রবারের শান্তি চুক্তিকে ঘিরে যেখানে বিশ্ববাসী কিছুটা স্বস্তির আশা করছিল, সেখানে ইসরায়েলের এই নতুন হামলা পুরো প্রক্রিয়াকে আবার অনিশ্চয়তার মুখে ফেলে দিল কিনা সেটি এখন দেখার বিষয়।